গত রবিবারটা শুরু করেছিলাম আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা ব্রেকফাস্ট দিয়ে, আর দুপুরে ছিল একদম সাদামাটা হালকা পাতলা বাঙালি খাওয়া দাওয়া। কিন্তু এই সাধারণ খাবারগুলোই আমাদের সবচেয়ে বেশি পছন্দ। অনেকদিন পর ব্যাঙ্গালোরে বসে যখন নিজের পছন্দের কিছু খাবার পাওয়া যায় তখন সেই আনন্দটাই আলাদা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের গত রবিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট্ট সেই খাওয়া দাওয়ার গল্প। সকালটা শুরু করলাম আলুর পরোটা দিয়ে। ছুটির দিনে একটু সময় নিয়ে এই ধরনের ব্রেকফাস্ট বানাতে আমার বেশ ভালোই লাগে। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর একটু ভাজা মশলা নিয়েছি। আর এখানে দেখো বাদাম ভাজা বসিয়ে দিয়েছি। আলুর পরোটায় বাদাম ভাজা দিলে বেশ ভালো লাগে, তবে গোটা দেবো না, একটুখানি থেতো করে নেব বাদামগুলোকে। এরপর আলুটাকে একটু মেখে নিতে হবে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর চাট মশলা, একটু বিট নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চাট মশলাটা একটু বেশি দিলেই ভালো লাগে। তোমরা যদি আমচুর পাউডার থাকে সেটাও ইউজ করতে পারো, আর যেটা ইউজ করা হয়নি সেটা হচ্ছে ধনেপাতা। একটু ধনেপাতা কুচি দিলেও বেশ ভালো লাগে। এদিকে আমি আটাটাকে একটু জোয়ান আর নুন দিয়ে একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার দেখো পুরটা ভরার পালা। তো আমার হাজব্যান্ড এই পুর ভরাটা বেশ ভালো করে, ভালোভাবে পুরটা দিলে তো পরোটাগুলো খেতেও বেশ ভালো লাগে। আর একটু বেশি করে দেওয়া হচ্ছে। আজকে 3টে পরোটা বানাচ্ছি, আর পরোটাগুলো একটু বড়ই হবে, আর পুরে পুরে একেবারে ঠাসা। অনেক দিন পর আলুর পরোটা বাড়িতে বানাচ্ছি, তো আমার হাজব্যান্ড বললো যে একটু বেশি করে পুর দিয়ে বানাবে, মানে পুরটা একটু বেশি করে করবে, তাই 2টো আলু নিয়েছি। একটা আলু নিলেও হয়তো হয়ে যেত, কিন্তু একটু বেশি পুর হলে খেতে বেশ ভালো লাগে। ঠিক এইভাবে পুরটাকে ভরে নিতে হবে। অনেকটা পুর হচ্ছে। অন্য দিনগুলো যদি আলুর পরোটা বানাতে যায় তো আমাকে এই হেল্পগুলো করতে পারে না। আর সবথেকে বেশি ব্যাপার হলো শুধু বলবো অফিসের টাইম হয়ে যাচ্ছে, তো আমার অনেকটা লেট হয়ে যায়, তাড়াহুড়ো লেগে যায়। তো যার জন্য রবিবারটাই বেস্ট এই ধরনের ব্রেকফাস্ট করার জন্য। এক এক করে সমস্ত পুরগুলোকে ভরে নেওয়া হচ্ছে, আর পুরে দেখো একেবারে ঠাসা। পুর ভরার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে আলতো হাতে পরোটাগুলোকে বেলে দিয়ে সেঁকে নিচ্ছি, আর দুপাশে এরকম তেল স্প্রে করে দুপাশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই যে দেখো আমাদের গরম গরম আলুর পরোটা একেবারে তৈরি। রবিবারের সকালে এরকম গরম আলু পরোটা পেলে আমার কিন্তু আর বিশেষ কিছু চাই না। এইভাবে আমাদের আজকে রবিবারে ব্রেকফাস্টটা হয়ে গেল। হ্যাঁ, সাথে একটু শশা কেটে নিয়েছি। ব্যাস আমাদের পুরোপুরি ব্রেকফাস্ট কমপ্লিট। আর দুপুরের খাওয়ার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন বলা ভুল হবে, তো 2-1 বছর হয়ে গেছে আমাদের পুঁটি মাছ খাওয়া হয় না। তো তন্ময় আজকে পুঁটি মাছ পেয়েছে, আর ব্যাঙ্গালোরের মতো জায়গায় ভালো পুঁটি মাছ পাওয়া তো ভাগ্যের ব্যাপার বলতে পারো। তো একটু তো ঝামেলা আছে, বাট আমি বসে বসে কেটে নিয়েছি। আর এদিকে দেখো গোটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, সেগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পুঁটি মাছগুলোকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একসাথে ভেজেও নিচ্ছি এক এক করে। এদিকে আমি দেখো মিক্সিং জারে জিরে, কাঁচা লঙ্কা আর হাফটা পেঁয়াজ নিয়ে বেটে নিচ্ছি। একটা মাছের ঝোল করব পাতলা করে। তো প্রথমেই কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম। এরপর যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হতে হতে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ঝিঙেটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এদিকে পাশে একটা কড়াইয়ে আমি পটলগুলো ভেজে নিয়েছি। আজকে অনেক দিন পর আমি আলু, পটল আর ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল বানাচ্ছি। অনেক দিন পর এরকম একটা পাতলা ঝোল খাচ্ছি, ভীষণই পছন্দের এই ঝোলটা। ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর আমি ভেজে রাখা এক এক করে কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে, আর মাছটা যেদিন আনা হয় মানে ফ্রেশ থাকে সেদিন খেলেই ভালো লাগে। আর বাকি মাছগুলোকে ভেজে রেখে দিলাম, অন্য কোনো রেসিপি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে দেখো ভাত তো প্রায় হয়েই গেছে, গরম গরম ভাত নামিয়ে নিচ্ছি, আর মাছের ঝোলও রেডি হয়ে গেছে, আর পুঁটি মাছ ভাজাও করে নিয়েছি। বসে গেলাম আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে। গরম ভাত, তার সাথে একটু শুকনো লঙ্কা ভাজা আর মাছের তেল রয়েছে, তার সাথে পুঁটি মাছ ভাজা গরম গরম মুচমুচে। হ্যাঁ, পুঁটি মাছটা না ভেজেছি একটু কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে, আর নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম। কয়েকটা মাছ আমি নর্মাল ভেজে রেখে দিয়েছি পরে খাবো বলে, আর কয়েকটা মাছ আমরা এইভাবে ভেজে নিয়েছি। তো গরম ভাতে এই পুঁটি মাছটা জাস্ট অসাধারণ লাগে, মনে হচ্ছিল এই মাছ ভাজাটা দিয়ে পুরো খাওয়াটা কমপ্লিট করে ফেলবো। বাইরে থেকে দেখলে হয়তো খুব সাধারণ একটা বাঙালি দুপুরের খাবার, কিন্তু ব্যাঙ্গালোরে বসে অনেক দিন পর এই ছোটো ছোটো পছন্দের খাবারগুলো পেলে আমাদের কাছে সেটা অনেকটাই আনন্দের। আর এই পুঁটি মাছগুলো না ডিম ভর্তি ছিল, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগছিল।
তৃপ্তি করে পুঁটি মাছ ভাজা দিয়ে খাওয়ার পর এবার আমাদের খাওয়ার পালা কাতলা মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। এইভাবে সাদামাটা ঝোলটা গরম ভাতের সাথে খাবে ভীষণ ভালো লাগে, ভীষণই। যদি মাছটা পুরনো হয়ে যায় বা অনেকদিন বাড়িতে থেকে যায় তারপরে রান্না করলে কিন্তু ভালো লাগে, মানে একদম যেদিন মাছ আনতে হবে সেদিনই এই ঝোলটা বানাতে হবে। সকালটা শুরু হয়েছিল আলুর পরোটা দিয়ে, দুপুরটা শেষ হলো একেবারে সাদামাটা বাঙালি মাছ ভাত দিয়ে। এইভাবেই কাটলো আমাদের রবিবারের খাওয়া দাওয়া। তোমরা ভালো খাওয়া দাওয়া করো আর সুস্থ থেকো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অনেক কথা হবে।